ব্যাগ টানতে দিছো, ব্যাগ টানো। সো ইয়েস, আজকে একটু লেট করে আসছি, বাট এখন আমি আমাদের সিলেটের ব্রাঞ্চে। ও ব্যাগটা টানতে টানতে আসুক, আমি উঠি দোতলায়। এই যে দেখেন সানভিস বাই টনি, সানভিস বাই টনি, সানভিস বাই টনি। অ্যান্ড ইয়েস, ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো ইয়েস, আই এম হিয়ার। এই যে আমার জামাই হচ্ছে ব্যাগ টানতে টানতে সে চলে আসছে। তোমাকে ব্যাগ টানার জন্য আনছি, তোমাকে ব্যাগ টানার জন্য আনছি আসলে। মানে ড্রাইভার কি করছে, এয়ারপোর্টে নেমে আমরা যাব এক হোটেলে, ও আরেক হোটেলে নিয়ে চলে গেছে। আবার সে ওই হোটেল থেকে আরো 20-30 মিনিট লাগায় আবার যে হোটেলে যাব ওই হোটেলে আর কি আসছি। এই হচ্ছে ঘটনা। যাই হোক, ব্যাপার না। আমি জাস্ট আমি ড্রেস চেঞ্জ করব, ডেফিনেটলি ড্রেস চেঞ্জ করব। যেটা আমার এখানে পরার কথা সেটাই আমি পরবো। লাইট অন করো। সবাইকে ইন্টারভিউ দিতে আসছে না, কাস্টমার আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা আমাদের থেকে নেওয়া। হ্যাঁ, সুন্দর লাগতেছে আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। কালকে যে কমেন্ট করলাম এখান থেকে আমি সব পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। কথা বলো, বুঝবে না তো। হ্যালো সিলেট, আমরা সিলেটে এসেছি আপনার সঙ্গে, সবার সঙ্গে দেখা করার জন্য। পার্টিকুলার তো উনি দেখা করবে, আমি তো কিছু বলবো না, আমি বলতে পারি না। একটুক্ষণ অপেক্ষা করেন, আপনি একটু অপেক্ষা করতে হবে, তারপরে ওই হিসাব সঙ্গে বাকি কথা বলবো। এই ড্রেস দেখেন, আমি পারি না। না না, আমি ঠিক আছে, আমি পারি। তোমাকে আমি এখানে দিয়ে গেছি আমার ভিউয়ার্সটা যেন ঠিক থাকে, এই জন্য ও এক মিনিট কথা বলে চলে গেছে। দেখছো এটা কোনো হইলো? হ্যালো ভিউয়ার্স, ভিউয়ার্স পড়ে গেছে অলরেডি, এটার জন্য তোমার জরিমানা করা হবে। এখানে আমাদের কিছু কাস্টমারও আছেন এবং এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলে অনেকেই ওয়েট করতেছে, সো ইন্টারভিউ দেওয়ার জন্য। সো আমি হচ্ছে যেটা, আমি একটু লাইভটা শেষ করে ইন্টারভিউটা নিব। এন্ড এই সময়টা আসলে মাগরিবের আজানের আগে, তো এই সময়টা একটু অড টাইম, বাট অসুবিধা নেই। আমি একটু চেষ্টা করবো যে আমার ব্যাগটা কই, আমার ব্যাগের ভিতরে ক্লিপ আছে, ক্লিপটা দাও। আমার ব্যাগের ভিতরে ক্লিপ আছে, একটা ঝুমকা আছে, তুমি নিয়ে এসো দৌড়ে। ক্লিপ আছে পিছনে লাগানো। তুষার খান লিখেছে, তোমার বিজনেসের কি খবর বন্ধু? সেই দিন তোমার কান্না আমার খুব ভালো লেগেছিল। খুব খারাপ লাগছে, আমি মাঝে মাঝে এরকম ভুলভাল পড়ে ফেলি। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে গিয়ে একজনের নাম একটা লিখে আরেকটা বলতে খারাপ লাগছিল। আচ্ছা তুষার খান ভাইয়া, আমি এখন নিজেই হচ্ছে এখন এগুলো আপডেট করতেছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি নিজে, মানে আসলে দেখা যায় যে আমার বিজনেসটা যতটুকু আমি ছড়িয়েছি সবকিছু আমার একার পক্ষে দেখা সম্ভব না, বাট এখন আমি দেখতেছি প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে আমি দেখতেছি। যেমন আজ সিলেটে এসে আমি নর্মালি থাকি না, আজকে আমি সিলেটে থাকতেছি, যেমন সিলেটের ইন্টারভিউ গুলো আমি নিব। আমি নর্মালি কখনো ইন্টারভিউ নিতাম না, স্টাফদের ইন্টারভিউ গুলো আমার অফিসে যারা ম্যানেজমেন্ট আছে তারা নিত। বা আজকে আমি আসি, আর অন্যতম আরেকটা কারণ আছে, আমরা সিলেটের স্টাফদেরকে আমি ট্রেনিং করাবো, যে ট্রেনিংটা আমার অফিস থেকে অন্যরা করাইতো, ওই ট্রেনিংটা এখন আমি নিজে করাবো। বিকজ আমি চাই আমি নিজে আমার কাস্টমারদের কাছে যতটা বিনয়ী, আমার স্টাফরা ততটা বিনয়ী থাক। সো এইটা মানে কাস্টমারদের সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যেই আসলে কাজ করছি। আমি সবসময় চাই যে আমার কাস্টমাররা 100% সার্ভিস পাক, 100%। তোমার নাম তন্নি না, আমার কাছে কলমিলতা। ও মা, আমি তো কলমিলতার মতো এরকম না, এরকম লতানো না, আমার নাম বাস হইলে ঠিক ছিল। আপু তোমাকে দেখলে অনেক ভালো লাগে, তুমি সামনে এগিয়ে যাও, অল দ্য বেস্ট। সারাফ আঞ্জুম আশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাদল খান বলতেছে তোমার পায়ে আরেকটু সুন্দর জুতা থাকলে জুতার বাড়ি 2টা বেশি খাইতাম। আচ্ছা ঠিক আছে, আসলে আজকে জুতাটা যেটা পরে আসছি বেবি, এটা কোরিয়া থেকে নিয়ে আসছিলাম, এখন জুতাটা ঠিক মতো পরার সময় পাই না, এই জন্য তুই বুঝতেছ না যে জুতাটা সুন্দর আছে।